প্রীতম ভাইয়া আমার ওয়ান অফ দ্য ভেরি ফেভারিট, সব থেকে প্রিয়র মধ্যে একজন হচ্ছে ওরকম। খুব বেশি খুশি বলতে পারবো না, একদম আশা ছেড়ে দিয়েছি, হাল ছেড়ে দিয়েছি এমন না বিষয়টা। বর্তমানে ব্যস্ততা কি? ব্যস্ততা শুট নিয়ে যাচ্ছে, একটি কাজ করছি ওটিটির, ফাইনাল পরীক্ষা মাত্র শেষ করলাম, ব্যস্ত ছিলাম অনেক, এখন থেকে একটু ফ্রি, আজকে একটু ফ্রি লাগছে এসে। স্টেজ শোর পরিমাণ হয়তো একটু বেড়েছে, এইটা কতটা এনজয় করা? স্টেজ শো শুধু না, আমি তো টিভিতেও মোটামুটি টিভির যে প্রোগ্রামগুলো এই গত 2-3 মাসে বা আর একটু বেশি হবে, অনেক বেশি করা হচ্ছে এবং এক্সপিরিয়েন্স খুবই ভালো, সবার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, একটা আলাদা একটা সার্কেল হয়ে গেছে আমার। প্রীতম ভাইয়ের সিনেমাতে অভিনয় করছেন, কতটা এক্সাইট? প্রীতম ভাইয়া আমার ওয়ান অফ দ্য ভেরি ফেভারিট সিঙ্গার বলতে গেলে। ওনার কাজ দেখেছি, নাটকের কাজও দেখেছি এর আগে, কিন্তু উনি হচ্ছে থাকেন না যে সব থেকে প্রিয়র মধ্যে একজন, উনি হচ্ছে ওরকম। ওনার সাথে কাজ করতে পারছি, আমার অনেক ইচ্ছা ছিল আমি ওনার সাথে একটি গান করব, গানের আগে আমার ওটিটির কাজ হয়ে গেল, খুবই ভালো লাগছে আসলে। গানের সম্পর্কে কি আলোচনা করা হয়েছে যে বা প্ল্যানিং চলছে? না, এখনও আলোচনা করা হয়নি, এই প্রজেক্টটা শেষ হোক তারপরে দেখা যাবে। আপনার একটা গান খুব ভাইরাল হয়েছে এবং সবাই খুব পছন্দ করেছে জুলাই আন্দোলন নিয়ে। তো এখন যে পরবর্তী বাংলাদেশ যাচ্ছে, এই বাংলাদেশ নিয়ে আপনি কতটা সন্তুষ্ট বা সামনে কি কি দেখতে চান? অবশ্যই ভালো কিছুই দেখতে চাই, এখন তো একটু নড়বড়ে অবস্থা সবারই। খুব বেশি খুশি বলতে পারবো না, তবে এত দুঃখীও না যে খুব একদম আশা ছেড়ে দিয়েছি, হাল ছেড়ে দিয়েছি এমন না বিষয়টা। হবে, আস্তে আস্তে হবে। একটা দেশ আসলে ভেঙে গেছে বা বলতে গেলে এত ক্ষয় হয়েছে, এটা ঠিক হতে তো টাইম লাগবে, ওইটুকু সময় দিতে হবে আর কি। তাহলে আমরা কি অভিনেত্রী হিসেবে বেশি ফোকাস দেখব নাকি গায়িকা হিসেবে? গায়িকা হিসাবে হয়তো দেখবেন, অভিনেত্রী হিসাবে জানি না, আমি তো নতুন, এটা করার পরে বুঝতে পারবো আসলে যে সারাটা কেমন পাচ্ছি বা কেমন করতে পারছি, ভালো কিনা। তো তারপরে হয়তো, কিন্তু গান তো আসলে ছোটো থেকে করি, ওটার প্রতি একটা আত্মবিশ্বাস আছে, গান ভালোবেসে করি। তো অনেক সময় উদ্ভট নিউজও হয়, তো এই বিষয়ে আপনি কি বলবেন? আমাকে নিয়ে খুব বেশি তেমন একটা হয় না উদ্ভট নিউজ, কারণ আমি উদ্ভট কিছু বলি না, ভেবে চিন্তে কথা বলি একটু। আর যেটুকু করে ওইটুকু খারাপ লাগে দেখে, তবে ইগনোর করি, এখন কিছু করার নেই, আমার থেকে আর অন্যদের আরও বেশি হয়, ওই কথা চিন্তা করে ইগনোর করি। অভিনয়ের ক্ষেত্রে কাকে ফলো করা হয় বা আপনার কি এরকম কেউ আছে আইডল? যদি বলি তাহলে জনি ডেপ, অ্যাঞ্জেলিনা জলি, এদের কাজ বেশি ভালো লাগে আমার। বাংলাদেশে সবার কাজই দেখা হয় টুকটাক। 2025 আসছে সামনে, আপনার কি কি পরিকল্পনা? 25-এর পরিকল্পনা আসলে নিজেকে একটু ভালো জায়গায় এস্টাবলিশ করা, 24-এও তাই ছিল। 24-এ একটা ইচ্ছা ছিল আমার যে আমাকে যদি মানুষ চিনে, আমার নিজের গান দিয়ে চিনবে, আমার নিজের লেখা নিজের সুর করা, অন্য কারণ না। তো যাই হোক, ওই টার্গেটটা আমি ফুলফিল করতে পেরেছি, হয়তো আনইনটেনশনালি, ইন্টেনশনালি কিছু না, কিন্তু হয়ে গেছে। 25-এও এরকম কিছুই হয়তো থাকবে যে আমি আরও বেটার কিছু করতে পারবো, এখনও প্ল্যান করিনি সেভাবে, যেহেতু 24 এখনও চলছে, করে ফেলবো সুন।